আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, ফেসবুকে কাজ করতে করতে অনেক সময় ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমাদেরকে কিছু কিছু বিষয়ে আবেদন করতে হয়। তো কিভাবে আমরা ফেসবুকের কাছে আবেদন করব, অ্যাপ্লিকেশন পাঠাবো, এই বিষয়টি আমরা আজকে জানব। চলুন জেনে নেই। আমি সরাসরি এখন আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম। তো আমার সমস্যাটা যেহেতু রিলসে, অর্থাৎ আমার রিলস প্লে লিস্ট নেই, এই জন্য আমি কি করব, রিলস প্লে লিস্টের জন্য ফেসবুকের কাছে আবেদন জানাবো। তো রিলস কয়েক জায়গা থেকে রিলস আপলোড করা যায়, তো আমি এখান থেকে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এই প্লাস বাটন থেকে আমরা রিলসে যাব। এখান থেকে আমি এই যে রিলসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এই যে চলে আসলো আমার গ্যালারি থেকে আমি ভিডিও নিব, যে কোনো একটা ভিডিও নিব। এই যে আমি একটা এখান থেকে ভিডিও নিলাম, অর্থাৎ রিলস আপলোড করব আমি। নেক্সটে চলে গেলাম। আমি রিলস আপলোড করব এখান থেকে। এই যে নেক্সট যে অপশনটা রয়েছে, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর আমার রিলটার সম্পর্কে আমি বিবরণ দেব। এখানে রিলটাতে কি বলা আছে, যে আমি লিখলাম যে এটা উইকলি চ্যালেঞ্জ। আমি এখানে লিখলাম উইকলি চ্যালেঞ্জ লিখে এখানে দু একটা হ্যাশট্যাগ ব্যবহার করব। দেখেন আমি দু একটা হ্যাশট্যাগ ব্যবহার করতেছি, আপনারা 4টা 5টা পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আমি দিচ্ছি এক একটার পরে এক একটা হ্যাশট্যাগ দিচ্ছি। গোলাম রব্বানি দিলাম, রিল চ্যালেঞ্জ দিলাম। এখানে আর একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যেহেতু এটা উইকলি চ্যালেঞ্জ। দেখি উইকলি চ্যালেঞ্জ দিয়ে কিছু আসছে নাকি। যে উইকলি চ্যালেঞ্জ চলে এসেছে, দিয়ে দিলাম। এরপর এখানে মেসেজ বাটন, আচ্ছা, এটা দেওয়ার পরে এইখানে আমি এখন ফেসবুক কর্তৃপক্ষকে জানিয়ে দেব। একটু ফেসবুক এআই লেভেলটা অন করে দিলাম। এরপর আর কি আছে দেখি একটু, আমরা লোকেশনটাও অন করে দিলাম। সব কিছু অন করে দেওয়ার পরে দেখা গেল কি আমার এইখানে কোনো রিল প্লে লিস্ট নেই। তো এই জন্য আমি এই জায়গাটাতে দেখিয়ে দেব, ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমি জানিয়ে দেব যেখানে আমার কোনো রিল প্লে লিস্ট নেই। এইখানে আমি যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমার এখানে রিল প্লে লিস্ট নেই, মোবাইলটা একটু শেক করবেন, ঝাঁকাঝাঁকি করবেন। আমি মোবাইলটাকে ঝাঁকি দিচ্ছি, দেখি কি হয়। এই মোবাইলটাকে ঝাঁকি দিলাম, এখানে একটা পেজ চলে আসবে। এখনো আসে নাই, আমি আবার ঝাঁকতেছি মোবাইলটাকে। এই যে চলে এসেছে, দেখেন খুব সুন্দর চলে এসেছে, সুন্দর চলে এসেছে। এই যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, দেখেন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এই যে শেক ফোন টু রিপোর্টে প্রবলেম, এইটা আমি একটু আগে করেছি। রিপোর্টে প্রবলেম করার প্রবলেমটাকে ফেসবুকের কাছে আবেদন জানানোর জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনার ফোনটাকে ঝাঁকাঝাঁকি করবেন, একটু শেক করবেন, তাহলে এটা চলে আসবে। তা আমরা এখন ক্লিক করব এই রিপোর্টে প্রবলেম, এখানে আমরা ক্লিক করে দিব। আমি ক্লিক করলাম, দেখি কি আসে। রিপোর্ট তৈরি করতেছি, আমি ফেসবুকের কাছে রিপোর্ট করব, আপনারা একটু অপেক্ষা করুন। রিপোর্ট তৈরি হচ্ছে। এই যে দেখেন, ইনক্লুড কমপ্লিট লগ অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইউর রিপোর্ট, এই সম্পূর্ণ কিছু আপনাকে ইনক্লুড করতে হবে। এখানে পুরো যে ব্যাপারটা রয়েছে ইনক্লুড করবেন, আপনারা পড়ে নেবেন এগুলো। দেখেন ইনক্লুড আসলো, চলে এসেছে। আমার যেখানে সমস্যা ছিল, রিলস ছিল না, আমার ওইটা চলে এসেছে। তো এইখানে আমি আর একবার ক্লিক করব। কোথায় ক্লিক করব? এই যে যে পিকচারটা স্ক্রিনশট হয়ে এসেছে, এটা কিন্তু অটোভাবে চলে আসবে। আমি এখানে আর একবার ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে আবার চলে এসেছে যে অ্যাটাচ ইমেজ দেখাচ্ছে। এখানে আমরা একটু
ইয়ে করে নিব। আমার যেহেতু এখানে রিল প্লে লিস্ট নেই, সেহেতু আমি এখানে পুরোটাই আমি অ্যাটাচ করে দেব ফেসবুক কর্তৃপক্ষের কাছে। আপনার যেখানে সমস্যা আপনি ওইখানে মার্কিং করবেন, তো আমাকে পুরোটাই মার্কিং করতে হবে, কারণ আমার এখানে কোনো প্লে লিস্ট নেই। তো এখান থেকে আমি পুরোটাই মার্কিং করে দিব। তো মার্কিং করে দিতে গেলে আপনি যে কোনো একটা জায়গাতে একটু এইভাবে টিক দিয়ে দেবেন। হ্যাঁ, এইভাবে টিক দিয়ে দিলেন যেহেতু আমার এখানে পুরোটাতেই সমস্যা, সেহেতু পুরোটাই টিক দিয়ে আবার আপনি এখানে অ্যাটাচ ইমেজ করবেন, কিছু ইমেজ অ্যাটাচ করে দেবেন। এই যে অ্যাটাচ ইমেজ করার সঙ্গে সঙ্গে, আচ্ছা আমি এটা কেটে দিব, এখানে আমি আর একটু কারেকশন করব, পূর্বের মতোই কারেকশন করব। এখানে আমি যেহেতু পুরোটাই নিব, আমি পুরোটাই রেড সার্কেল করে দেব। আমি পুরোটাই রেড সার্কেল করে দিলাম, অ্যাটাচ করে দিলাম, দিয়ে এটা ক্লিক করলাম। আর এখন আমার এটা অ্যাটাচ করা থাকলো। তো রেড সার্কেল করার সময় আপনারা শুধু হাতের আঙ্গুল দিয়ে পুরোটা ঘুরিয়ে দিলে রেড সার্কেল হয়ে যাবে। এরপর আমরা কি করব, আপলোড ফ্রম ফোন, এখানে একটা অপশন দেখেন, আপলোড ফ্রম ফোন, অর্থাৎ ফোন থেকে আপনাকে দুটো ছবি আগেই রেডি করে রাখতে হবে। সেটা হচ্ছে একটা প্রোফাইল রিকমেন্ডেশনের স্ক্রিনশট। প্রোফাইল রিকমেন্ডেশনের স্ক্রিনশট, এই যে আমার একটা স্ক্রিনশট আমি রেডি করে রেখেছি, চলে আসলো। আর একবার আমি আপলোড করব, ঠিক একই রকম এখানে আর একবার আপলোড করব। এটা হচ্ছে আপনার প্রোফাইলে কোনো ভায়োলেশন নেই তার স্ক্রিনশট। আমি যে দেখেন স্ক্রিনশটগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডিসক্রাইব দ্য ইস্যু, মানে হচ্ছে আপনার কি সমস্যা, এই ডিসক্রাইব দ্য ইস্যু উপরে যে বক্সটা রয়েছে, এই উপরে এই যে বক্স রয়েছে, এই বক্সের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ইস্যুটা লিখতে হবে। তাহলে আমরা এখানে এখন লিখব, একটু আপনারা দেখতে থাকুন। আমি সরাসরি লিখে দেখাচ্ছি, আপনারা এখানে লিখবেন। লেখার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আগে আপনাদের পেজের লিঙ্কটা কপি করে রাখবেন। প্রথম কাজ হচ্ছে লিঙ্ক কপি করে রাখবেন। এখান থেকে লিঙ্কটাকে আমরা পেস্ট করে দিব। এই যে আমি পেস্ট করে দিলাম আমার প্রোফাইলের লিঙ্কটা। এরপর নিচের দিকে এসে এখানে লিখবেন, ডিয়ার ফেসবুক টিম, ফেসবুক TEAM, ডিয়ার ফেসবুক টিম। এরপর নিচের দিকে আসবেন আর তারপর লিখবেন সাবজেক্ট, যে আপনি সাবজেক্ট লিখবেন হচ্ছে, যেহেতু প্লে লিস্ট নেই, প্লে লিস্টের জন্য আবেদন করবো, সেটাই লিখবো আমরা, যে PRAYER, প্রেয়ার ফর রিল প্লে লিস্ট, প্রেয়ার ফর রিল প্লে লিস্ট ইন মাই প্রোফাইল। আপনাদের যদি পেজ হয় তাহলে আপনারা এখানে পেজ লিখবেন। তারপরে লিখবেন ডিয়ার স্যার, এরপরে লিখবেন ডিয়ার স্যার, কমা দিয়ে নিচের দিকে আসেন। এখন শুরু করে দেন, যে আই বেগ মোস্ট respectfully to state that I am a Facebook user. I am living in Bangladesh. I'm living in Bangladesh. This is a ELIGIBL eligible
country. Always I am following community standard. Always I am standard community standard monetization policy and other other guideline in Facebook. এরপরে আপনারা লিখবেন যে I have no violation in my profile and my চিঠিটা লিখবো আর কি, মাঝে মাঝে অন্য জায়গাতে ক্লিক হয়ে যাচ্ছে। মাই প্রোফাইল ইজ রিকমেন্ডেবল। রিকমেন্ডেবল RECOMMANDABLE মাই প্রোফাইল ইজ রিকমেন্ডেবল। আপনার প্রোফাইল সম্পর্কে বিস্তারিত একটু এখানে তুলে ধরলেন। এরপর আপনি এখানে লিখবেন আচ্ছা, এখানে একটু দেখি ওয়ার্ডটা আমরা একটু কারেকশন করে নিব, কি দেখাচ্ছে রিকমেন্ডেবল। হ্যাঁ, হয়ে গেছে। তারপরে আপনার সমস্যাটা তুলে ধরেন যে বাট আই হ্যাভ নো রিলস প্লেলিস্ট LIST প্লেলিস্ট ইন মাই প্রোফাইল। বাস, এটা লিখে দিলাম। এরপর এটা না থাকার কারণে সমস্যাটা একটু তুলে ধরেন যে শো আই ক্যান নট ডেকোরেট মাই রিলস। শো আই ক্যান নট ডেকোরেট মাই রিলস। I cannot decorate my reels আমরা এখানে লিখলাম। এরপর আপনি লেখেন শো আই নিড রিলস প্লেলিস্ট in my profile। এরপর আপনি লিখলেন মে আই therefore TACREFORIPRAY একটু ঠিক করে নিব। I pray and hope that you would be kind enough to grant my application as soon as possible। এরপরে আপনি লিখবেন yours faithfully
আপনার যা নাম দেওয়া আছে নামটা এখানে লিখে দেবেন, গোলাম রব্বানি। এটা লেখার পরে আপনার ওকে কিন্তু হয়ে গেল। ওকে হয়ে যাওয়ার পর এখন কাজটা হচ্ছে, চিঠি লেখা শেষ। আমরা উপরের দিকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, একটা তীরের মতো অপশন, এখানে ক্লিক করে দিব। যে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে ফাইনালাইজিং রিপোর্ট। আমি যে রিপোর্টটা দিচ্ছি রিপোর্টটা ফাইনালাইজিং হয়ে যাচ্ছে। একটু আপনারা দেখতে থাকুন। ফাইনালাইজিং বাগ রিপোর্ট, আপনার অ্যাপ্লিকেশনটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন হয়ে যাচ্ছে, আবেদনটা চলে যাচ্ছে। আমরা দেখতে থাকি কি হয়, একটু আমরা দেখতে থাকি। ফেসবুকের কাছে আবেদনটা চলে যাচ্ছে। দেখেন ফেসবুকের কাছে আমার আবেদনটা অলরেডি চলে গেছে। তো এভাবে আপনারা আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এভাবে সঠিক উপায়ে আবেদন করতে পারেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করবে এবং তারা যাচাই বাছাই করবে আপনি যে বিষয়ে আবেদন করেছেন সেই বিষয়টি আপনার জন্য প্রযোজ্য কিনা। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা সকলেই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন, একে অপরের পাশে থাকুন, পাশে রাখুন।